টাউন হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত ইমার্জেন্সি রেস্কিউ চ্যালেঞ্জে রোবট তাদের দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদর্শন করে। বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে রোবটের জরুরি উদ্ধার চ্যালেঞ্জ প্রতিযোগিতা। ভূমিকম্প, বন্যা ও আগুনের মতো দুর্যোগ পরিস্থিতি অনুকরণ করে তৈরি করা হয় নানা বাধাযুক্ত পথ। এতে হিউম্যানয়েড চতুষ্পদ ও হাইব্রিড রোবট অংশ নিয়ে ভারসাম্য, বাধা অতিক্রম, উদ্ধার কাজ ও সরঞ্জাম বহনের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতায় ১৯টি প্রতিষ্ঠানের ৩৭টি দল অংশ নেয়, যা চীনের রোবট প্রযুক্তির দ্রুত অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। চীনের রাজধানী বেইজিংয়ে এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় অংশ নিল উদ্ধার কাজে ব্যবহৃত রোবটগুলো। বেইজিং টাউন হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত ইমার্জেন্সি রেস্কিউ চ্যালেঞ্জে রোবট তাদের দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদর্শন করে। প্রায় ৩,৫০০ বর্গমিটারের বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয় কৃত্রিম দুর্যোগ পরিস্থিতি। এর মধ্যে ছিল ভূমিকম্প, বন্যা ও আগুন লাগার মতো অবস্থা। এসব পরিস্থিতিতে রোবটগুলোকে বিভিন্ন বাধা পেরিয়ে উদ্ধার কাজ করতে হয়। এতে তাদের ভারসাম্য রাখা, নিখুঁতভাবে কাজ করা, বাধা অতিক্রম এবং ভার বহনের ক্ষমতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় মোট ১৭টি চ্যালেঞ্জ ছিল, যা ৩ ভাগে ভাগ করা হয়: সাধারণ, বিশেষ এবং চূড়ান্ত চ্যালেঞ্জ। এতে ৩ ধরনের রোবট অংশ নেয়। মানব সদৃশ রোবট সরু পথে চলা, দরজা জানালা ভেঙে উদ্ধার কাজ পরিচালনা, বাল্ব বন্ধের কাজ করে। আর ৪ পেয়ে রোবট পানির স্রোত পেরানো, পাইপের ভেতর দিয়ে চলাচল এবং দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেয়। অন্য একটি রোবট বিভিন্ন ধরনের কঠিন ভূখণ্ডে চলাচলের দক্ষতাও দেখায়। এবারের আয়োজনে চীনের মূল ভূখণ্ড, দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকংয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। এই আয়োজনের মাধ্যমে এমবডিড ইন্টেলিজেন্স বা বাস্তব জগতে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অগ্রগতি তুলে ধরা হয়েছে। আয়োজকরা জানিয়েছে, সেরা রোবট দলগুলোকে ভবিষ্যতে বাস্তবে উদ্ধার কাজ ও নগর ব্যবস্থাপনায় কাজের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তাদের জন্য বিনিয়োগ, শিল্প স্থাপনের জায়গা এবং সরকারি সহায়তাও থাকবে। আফরিন মিম, CMG বাংলা।